শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো সপ্তম শ্রেণীর 147 পৃষ্ঠার যে বাইনারি কাজটি আছে সেখানে তোমাদের একটি চিত্র। আমরা একটু বাইনারি কাজের আগের একটি ভিডিওতে দেখেছিলাম। প্রথমটা 1, তারপরটা 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা 16 এরকমের একটি সংখ্যা এসেছিল, মানে ডাবল ডাবল করে আসছে। 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16। তাহলে সেইভাবে আসার পর আমাদেরকে একটি চার্ট দিয়েছিল, সেখানে তোমরা দেখে থাকবে, তোমাদের বইতে আছে। চার্টের ভিতরে 2 নম্বরে এটা কেটে দিয়েছে, এটা কেটে দিয়েছে, এটা কেটে দিয়েছে। তাহলে আছে কত? 2 আছে এখানে। আমরা কত পাচ্ছি? 2। তোমরা দেখবে এখানে কি আছে? 0, অর্থাৎ নাই। তো তুমি বসাবে 0, পরেরটায় 0, পরেরটায় 0, তারপরেরটায় আছে, তারপরেরটায় নাই। তাহলে বাইনারি সংখ্যাটা আমি কিভাবে বসাইছি তোমরা বুঝতে পেরেছো। যেটা ক্রস সেটাই 0, সোজা কথা। এটাই ক্রস, এটাই ক্রস, এটাই ক্রস। 2 আছে, এটাই আছে। তাহলে তুমি কি লিখবে? 1, 2, 3টে 0, পরেরটায় 1, তারপরেরটায় 1। কিন্তু এখানে 2টা আছে বলে এখানে 2 দেব তা না, কিন্তু তাহলে 1 1 করে বাইনারি সংখ্যা এখানে বসে গেল। পরের সংখ্যাটা এখানে 26টি আছে, 26টির সময় তুমি কি বসাবে? এটাই আছে, ক্রস না কিন্তু। তাহলে প্রথমটা 1, পরেরটায় 1, তারপরেরটায় ক্রস, তারপরেরটায় 1, তারপরেরটায় ক্রস। বাইনারি সংখ্যা বসানো হলো। প্রথমটা 1 0 0 1 1। পরের সংখ্যাটা দেখো, প্রথমটা 1 0 1 1 1। তাহলে আমি তোমাদের বুঝাইতে পারলাম, যেই ঘরটায় 0 থাকবে, খালি থাকবে, সেই জায়গাটায় 0 হবে, বা ক্রস থাকবে সেটা 0 হবে। যেটা থাকবে না, মানে এটাই নেই, তাই 1। এখানে কিন্তু 16 আছে বলে আমি 16 লিখে দেবো, তাই না। বাইনারির সময় কথা রয়েছে, এই ঘরটায় ক্রস নাই 1, এই ঘরটায় ক্রস নাই 1, যেটাই ক্রস আছে 0, ক্রস নাই 1, ক্রস নাই 1, বুঝাইতে পারলাম। তাই আশা করি তোমরা বাইনারি সংখ্যাটা কিভাবে লিখতে হবে তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজন হয় আবার বুঝিয়ে দিই। আমরা যখন বাইনারি সংখ্যা তো প্রথম দেখতে গিয়েছিলাম, তখন একটি চার্ট দিয়ে তোমাদের আগের ভিডিওতে আমি দেখাইছি, বা তোমরা আগের পৃষ্ঠায় দেখবে যে 4টি কার্ড দেওয়া ছিল। কার্ডটায় প্রথমটায় 0, তারপরেরটায় একটি ভরাট ছিল, 2টা ভরাট ছিল, দ্বিতীয়টায়, তৃতীয়টায় 4টি ভরাট থাকার পরে পঞ্চমটা বা চতুর্থটা, তৃতীয়টায় 4টি করে, চতুর্থটি তোমাদেরকে বের করতে বলেছিল। তা আমি আগের ভিডিওটাই দেখিয়েছিলাম। সহজ কথাটা ছিল এই, প্রথমটা ডাবল, দ্বিতীয়টা হবে, দ্বিতীয়টা ডাবল, তৃতীয়টা হবে, তৃতীয়টা ডাবল, চতুর্থটা হবে, চতুর্থটা ডাবল এখানে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডাবল হবে, কিন্তু সেটা বের করাটাও আমি এর আগের ভিডিওটি দেখাইছি, তোমরা তারা দেখে নিতে পারবে যদি তোমরা না পাও। আর বিষয় হলো, আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেটা তুমি সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনে অন করে রাখো, তাহলে অবশ্যই আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এটা সপ্তম শ্রেণীর অঙ্ক, আমি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী দিয়ে থাকি প্রতিদিন। তাহলে তোমরা পেয়ে যাবে এই পদ্ধতি। এখন বাইনারি সংখ্যাটা, আমরা বাইনারি সংখ্যা লিখেছি, আমরা সংখ্যা লিখেছি। এখানে সংখ্যা দেওয়া ছিল 2, তবে 2 তুমি পূরণ করে নিতে পারো। এখানে 2 তোমাকে যদি এইভাবে বলে যে এরকম সংখ্যাগুলো পূরণ করো, তাহলে তোমাকে কি করতে হবে? 2 হইলে 2 ঘর খালি রাখতে হবে, 3 হইলে 2টা ঘর খালি রাখতে হবে। যদি এখানে তোমাকে 9 দেয়, তাহলে তোমাকে কি করতে হবে? এইটা এবং এইটা খালি রাখতে হবে, এটা পূরণ করতে হবে, এটা ক্রস দিতে হবে, এটা ক্রস দিতে হবে। যদি 26 দিয়েছে, আমি এটাকে রেখেছি 16, 16 সাথে 8 যোগ করতে 24, 24 এর সাথে 2 নিয়েছি, হয়ে গেছে 26। এখানে 19 আছে, আমি এখানে 16 নিলাম, এখান থেকে 2 নিলাম, 16 17 18 হইল, একটা 19 হয়ে গেল। এখানে 23 আছে, আমি কিভাবে নেব? এখানে 16 নিলাম, এখানে 4 নিলাম, 20 হয়ে গেল। এখানে 2, এখানে 2, এখানে 1, তাহলে 23 হয়ে গেল। বন্ধুরা, আমরা বুঝতে পেরেছি যে আসলে কিভাবে নেব এবং কিভাবে লিখতে হবে এবং কিভাবে বাইনারি সংখ্যা লিখতে হবে। বাইনারি সংখ্যাটা আমি সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পেরেছি বলে আশা করি তোমরা বুঝছো। যদি না বুঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আবারও শিখিয়ে দেব। কিন্তু আমি পারি না এই কথাটা বলা ঠিক নয়। আমি পারি না, পারি এমন কোনো কথা নয় যে আমি সব পারি, তুমিও সব পারো, এমন কথা নয়, ঠিক না? মানুষের মধ্যে ভুল আছে, ভুল হবে, তাই সংশোধন করারও পদ্ধতি থাকবে। তোমাদেরও ভুল হয়,
এমনকি আমারও ভুল হয় নাকি, আমারও একদিন ভুল হইতো, এখন কম হয়, হয়তো বেশিও হয়। তার জন্য কি করতে হবে, আমাদেরকে ভুল সংশোধন করার জন্য চেষ্টা করতে হবে। তোমরা সাহায্য করো, আমিও তোমাদের মতো তোমাদেরকে সাহায্য করতে পারবো। যেমন আমি লিখতে গিয়ে কোথাও একটা ভুল লিখে ফেলেছি, তুমি দেখেছো, আমাকে বলতে হবে যে স্যার এখানে বুঝি নেই বা কোথাও কোনো প্রবলেম হয়েছে, তাহলে আমি ওইটা দেখে আবার তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেমন? আশা করি বুঝতে পেরেছ। এখন আমি প্রতিদিনই একটা কথা বলি, সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন। কথার অর্থটা হলো এই, সুস্থ থাকতে হলে আমাদেরকে কর্মব্যস্ত থাকতে হয়। যেমন তোমাদেরকে স্কুলে যেতে হয়, তোমরা পড়াশোনা করো, স্যার আমার তো আর কোনো কর্ম নেই, কাজ নেই। কাজ আছে, তোমার স্কুলের কাজ আছে, এগুলো করলে কিন্তু হচ্ছে না, এগুলোও করতে হবে। এর সাথে সাথে তোমার বাসা থেকে স্কুল যদি আধা ঘন্টা দূরে হয় হেঁটে গেলে, তাহলে হেঁটে যাওয়ার চেষ্টা করো। আধা ঘন্টা আগেই বের হও, প্রস্তুতি আগে নাও, আধা ঘন্টা আগে বের হয়ে হেঁটে যাও স্কুলে, কায়িক পরিশ্রম করো, স্বাস্থ্য ভালো থাকবে। সুষম খাবার খাও, স্বাস্থ্য ভালো থাকবে। তাহলে সুস্থ দেহ তখনই থাকবে যখন তুমি সুষম খাবার খাবে, কায়িক পরিশ্রম করবে, নিয়মিত ব্যায়াম করবে। তাহলে কায়িক পরিশ্রম মানে ব্যায়াম করা, যে ব্যায়াম করবে তার আর স্বাস্থ্যের তেমন কোনো ক্ষতি হয় না। আর আমরা তৈলাক্ত খাবার কম খাবো, কোল্ড ড্রিঙ্কস কম খাবো, ওই যে যেমন 7 Up, তারপরে এই যে পেপসি টেপসি আছে যেগুলো আর কি, এগুলোকে কোল্ড ড্রিঙ্কসগুলো এগুলো খাবো না। তৈলাক্ত জিনিস আমরা বার্গার টার্গার এগুলো চেঞ্জ করে খাবো বা খাবো না, যত কম খাইয়ে পারা যায় না খাওয়াই ভালো। সবাই ভালো থাকো, সুন্দরভাবে বেঁচে থাকো, সুস্থ দেহ রাখো, সেটাই প্রত্যাশা সবার। সুস্থ যদি থাকো তাহলে সব কিছু ভালো লাগবে, সবাই ভালো থাকবে। গুড বাই।